কোরবানির ঈদ উপলক্ষে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। পণ্য বিক্রির কার্যক্রম কি এই মুহূর্তে উদ্বোধন করা হয়েছে কিনা এবং রাজধানীর কোন কোন পয়েন্টে মিলবে এই পণ্য বিক্রির টিসিবি ট্রাক? জি, পণ্য বিক্রির কার্যক্রম একটু আগে উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী। তিনি উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করে তিনি এখানকার বেশ কিছু নতুন ইনফরমেশন তিনি দিয়েছেন। বিশেষ করে তিনি বলেছেন যে এবার গতবারের তুলনায় এবার 40% বেশি পণ্য সরবরাহ বাড়িয়েছে বর্তমান সরকার। এছাড়া তিনি বলেছেন যে সিলেট থেকে পণ্য সরবরাহ কার্যক্রমে তারা এআই এর সহায়তা নেবেন, যাতে পণ্যের যে সিন্ডিকেটের অভিযোগ করেন ক্রেতারা সেই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং পণ্য সরবরাহটা স্বাভাবিক রাখা যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এছাড়া আজকের এই কার্যক্রম উদ্বোধন হয়ে গেছে, নিশ্চয়ই আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে যারা ক্রেতা রয়েছেন, যারা এই পণ্য নিতে আসছেন, যারা একেবারে প্রয়োজন রয়েছে, তারা এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা পণ্য নিচ্ছেন। এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই পণ্য আমরা দিতে দেখেছি, কেউ কোনো অভিযোগ করেনি। তবে এখানকার বেশ কিছু যারা পণ্য কিনতে আসছেন এবং একেবারে নিম্নবিত্ত এবং দরিদ্র যারা আছেন তারা আসছেন এবং তারা যেটি বলছেন যে গতবারের তুলনায় ধীরে ধীরে পণ্যের দাম বাড়ার কারণে, বিশেষ করে এবার ভোজ্য তেলের দামটি বাড়ার কারণে আসলে তাদের উপর আলাদা এক ধরনের চাপ পড়েছে। আমি যদি আপনাকে একটু তথ্য বলে রাখি যে বিশ্বব্যাংকের এখন পর্যন্ত টিসিবি এই কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত এবং এই কার্যক্রমের মাধ্যমে হলো সারা দেশে প্রায় 29 লাখ উপকারভোগীকে আসলে টিসিবি তাদের পণ্যটা পৌঁছে দিবে। তবে আমরা বিশ্বব্যাংকের একটি তথ্য দেখেছি যে দারিদ্র লোক বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 3.5 লাখের উপরে, অর্থাৎ 3.5 কোটির উপরে, 3.60 লাখ। তো সেক্ষেত্রে 3.60 লাখ যখন দারিদ্র্যের মধ্যে থাকে, সেই দারিদ্র ব্যক্তিদের মধ্যে আসলে এই 28 লাখ বা 29 লাখ মানুষ এই সহায়তা পাবে, সেটি আসলে এখানকার যারা নিতে আসছেন তারা বলছেন একেবারে অপ্রতুল। তারা বলছেন যে টিসিবি প্রতিদিন যে 400 জন করে ব্যক্তি পণ্য পাবেন এই সংখ্যাটি আসলে বাড়াতে এবং এই 3টি পণ্যের বাইরে, অর্থাৎ চিনি, তেল এবং ডাল, এই 3টি পণ্যের বাইরে যেহেতু সামনে কোরবানির ঈদ উপলক্ষে তারা চালটাকে নতুন করে সংযুক্ত করার পরামর্শ দিচ্ছেন। তো এখানে এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রী এখানে উদ্বোধন করেছেন এবং এখানে সুশৃঙ্খলভাবেই যারা ক্রেতারা আছেন, যারা উপকারভোগী আছেন, তারা লাইনে দাঁড়াচ্ছেন এবং পণ্য নিচ্ছেন এবং এইটি হলো এই কার্যক্রম 21 মে পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। টিসিবির কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।